আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, সালাতের পরে আবার আপনার সাথে আবার দেখা হলো। আমরা আলোচনা করছিলাম আকীদা বিষয় নিয়ে। তো বলছিলাম যে যখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশনে ছিল, প্রথম মিশন ছিল আকীদা। প্রত্যেক নবী দুটি জিনিস নিয়ে এসেছেন, হয় আকীদাও আনছেন, সাথে শরীয়ও আনছেন। আকীদাটা স্থায়ী জিনিস, অপরিবর্তনীয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন আকীদার দাওয়াত দিয়েছেন, সাথে শরিয়ার দাওয়াতও দিয়েছেন। ইসলাম হচ্ছে আকীদা ও শরিয়া। ইসলাম হচ্ছে আকীদা ও শরিয়া, এর বাইরে অন্য কিছু নাই। আকীদা ও শরিয়া। এখন কেউ যদি বলে আকীদা নাই, সে মিথ্যা কথা বলছে। আকীদার আরেক নাম হচ্ছে ঈমান, নাম দেয়া হয় ঈমান। কেউ ঈমানকে আপনি কতটুকু ধারণ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার বিশুদ্ধ আকীদার প্রমাণ। ঈমানও মানুষ আনে, কিন্তু ঈমানটা বিশুদ্ধ হইতে হয়। ঈমানটা বিশুদ্ধ হইতে হয়। ঠিক আকীদাটাও আপনার বিশুদ্ধ হইতে হবে। মানুষের কাছে আকীদা থাকে, বিশুদ্ধতা নাই বলেই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠান, তাতে করে তাদেরকে বিশুদ্ধ আকীদার দিকে নিয়ে আসতে পারেন। আমরা বলছিলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন কি জন্য? দাওয়াত দিতে। এই দাওয়াতের প্রথম কথা কি ছিল? আউয়ালু মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম যেটার দিকে আহ্বান জানাবে এটা হচ্ছে একমাত্র আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, এই ডাকটা তুমি দিবে, এই আহ্বান দিবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলতে পারেন এটা তো আমরা সবাই বলি, আবার এখানে ওয়াজ করতেছি কি জন্য? এটাই হলো মূল কারণ। আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি চোখের সামনে দেখতে পান লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার কবরেও টাকা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার মাজারেও সিন্নি দেয়, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার দেখবেন যে ওই খান জাহান আলীর কুমিররা খাওয়াচ্ছে। আবার দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর একটা গ্রুপকে দেখবেন যে শাহজালালের মাজারেও যাচ্ছে। যারা শাহজালালের মাজারে যায়, কেন যায় আমাকে বলতে হবে। আপনারা বলেন কেন যায়? কি জন্য যায়? ইচ্ছা পূরণ। আহসানতা। প্রত্যেকে চায় শাহজালালের মাজারে গেলে তার আর কোনো কিছু অভাব থাকবে না, সব অভাব পূরণ হয়ে যাবে। সেখানে গেলে এই যে নির্বাচন শুরু হবে, অনেকে দেখবেন যে মাজার থেকে নির্বাচন শুরু করবে। উদ্দেশ্য কি? মাজারওয়ালা তারে পাশ করানোর মধ্যে ভূমিকা রাখবে। এই কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ তার শুদ্ধ হয় নাই, আকীদা তার শুদ্ধ হয় নাই। আকীদা শুদ্ধ হতে হবে 5টি-6টি জিনিসের মধ্যে আকীদা শুদ্ধ হয়। আল্লাহর ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, কিতাবের ব্যাপারে, রাসূলদের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, তাকদীরের ব্যাপারে। এই 6টি জিনিসের মধ্যে যে ব্যক্তি আকীদাটা বিশুদ্ধ হয়েছে, সেই ব্যক্তির আকীদা শুদ্ধ, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। এর মধ্যে একটা যদি কারো বাদ যায়, সে জান্নাত যেতে পারবে? সব মানলো, ফেরেশতা মানলো না, জান্নাত যাবে? যাবে না। সব মানলো, আল্লাহর কিতাব মানলো না, জান্নাতে যাবে? যাবে না। সব মানলো, সে আখিরাতের কবরের আযাবের কথা মানলো না, জান্নাতে যেতে পারবে? যেতে পারবে না, কারণ অস্বীকার করছে কোরআন আয়াত ও হাদিস। অনুরূপ ভাবে যেখানে আল্লাহ ও তার রাসূল যা যা বলেছেন বিশ্বাসের আকারে, এগুলি তোমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সেগুলি যদি না মানে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। একটা হচ্ছে আমল করে নাই, আমল কম করেছে, যাকাত দেয় নাই, গুনাহগার হয়েছে, কিন্তু যাকাত যদি কোনো অস্বীকার করে, জান্নাতে যেতে পারবে? পারবে না। আচ্ছা ধরেন একজন মানুষ কিছু আমল বাদ দিছে, ওযুর মধ্যে ধরেন বিসমিল্লাহ বলে নাই। ওযুর মধ্যে বিসমিল্লাহ বলা তো কোনো কোনো মাযহাবে ওয়াজিবও আছে, আমরা ওটা বলছি না, কিন্তু আমরা সুন্নত পর্যন্ত জানি। কেউ যদি ওযুর মধ্যে বিসমিল্লাহ না বলে, তার জান্নাতে যাওয়া বাধা হবে? বাধা হবে না। কিন্তু ওযুর মধ্যে সে ব্যক্তি মুখ ধুইল না আর সব করলো, তার ওযুটা হয়েছে? সালাতটা হবে? হবে না। তাহলে আপনি বুঝতে পারছেন যে কিছু জিনিস আছে কোনোভাবেই ছাড় চলে না। এর মধ্যে একটা হচ্ছে আকীদা। আকীদার কোনো জিনিস কোনো ছাড় চলে না, সবগুলিকে মেনে নিতে হবে। হাশরের মাঠে ফুলসিরাত পার হইতে হবে, আপনাকে হইতে হবে কিনা? এখন কেউ যদি বলে ফুলসিরাত পার হওয়ার দরকার, কেমনে পার হবে, ইত্যাদি ইত্যাদি, সে ব্যক্তি এখনো ঈমানদার হইতে পারে নাই। ঈমানদার হইতে হলে প্রত্যেকটি জিনিস, ঈমানিয়াতের 6টা জিনিস, আরকানুল ঈমান 6টা জিনিস আপনাকে মেনে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এগুলি শুদ্ধ না হবে, আপনার ঈমান শুদ্ধ নয়, আমল করে কোনো লাভ নাই। আমাদের দেশে এখন পর্যন্ত যে জিনিসটা সবচেয়ে ভয়াবহ আকার দেখা যায়, সেটা হচ্ছে আল্লাহর উপর ঈমানটা শুদ্ধ হয়নি। আল্লাহর উপর ঈমান শুদ্ধ হইতে হলে 5টি জিনিস
পাঁচটি জিনিস শুদ্ধ হইতে হবে। কয়টা জিনিস মুখস্থ রাখতে হবে? এক নম্বর হচ্ছে আল্লাহর সত্তার উপর ঈমান আনতে হবে। দুই নম্বর হচ্ছে আল্লাহর কর্মের উপর ঈমান আনতে হবে। এই দুইটাকে বলে তাওহীদুর রুবুবিয়্যাহ। আর দুইটা আছে আল্লাহর নাম ও গুণের উপর ঈমান আনতে হবে। এই দুইটাকে বলে আসমা ও সিফাত। আর একটা হচ্ছে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এইটাকে বলে তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদা। অর্থাৎ দুইটা আছে আল্লাহর দিক থেকে আসে, একটা আছে আমার দিক থেকে যায়। আল্লাহ তাআলা আমাকে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দেন, আল্লাহ তাআলা আমাকে পয়সা পাতি দেন, আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দেন, আমাকে সন্তান দেন, আমাকে সুস্থতা দেন। এগুলি সবগুলি হচ্ছে আল্লাহর রুবুবিয়ত। আল্লাহ যা দেন তার রুবুবিয়ত, রব হিসাবে তিনি এগুলি আমাকে দিয়েছেন। আর আমার পক্ষ থেকে যা আল্লাহর দিকে যায় সেটা হচ্ছে উলুহিয়ত বা ইবাদত। যেমন আমি কি করি? সালাত আদায় করি, আমি সুবহানাল্লাহ পড়ি, আমি আলহামদুলিল্লাহ পড়ি। এগুলি কোথায় চলে যায়? আল্লাহর দিকে চলে যায়। যখন এটা আমার দিক থেকে আল্লাহর দিকে যেটা যাবে, এটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদা। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণার অর্থ। আমার যাবতীয় ইবাদত সব আল্লাহর দিকে যাবে, এদিকে ওদিক যাবে না, আল্লাহর দিকে যাবে। এইটা মানলে তাওহীদুল উলুহিয়্যাহ রুবুবিয়্যাহ মানছে, উলুহিয়্যাহ মানছে, দুইটা মানছে। বাকি রয়েছে একটা আসমা ও সিফাত। কোন জিনিস দিয়ে আমি আল্লাহকে ডাকবো? আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলি দিয়ে আল্লাহকে ডাকো। ইবাদত করার জন্য আল্লাহর নামগুলি লাগবে। আল্লাহু আকবার, আল্লাহ আছেন কিনা? আল্লাহু আকবার কথা আল্লাহ বলছেন না? আল্লাহকে বড় বলছেন না? সুবহানাল্লাহ কাকে কার তাসবিহ পাঠ করছেন? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সবগুলো কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত। আপনার যত ইবাদত আল্লাহর দিকে যাচ্ছে, এইটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। এবং এটা আল্লাহর নাম সহ আপনাকে দিতে হচ্ছে। আল্লাহ বলছেন আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলি দিয়ে আমাকে ডাকো। ইয়া রহমান ইরহামনি, হে দয়ালু আমাকে দয়া করেন। ইয়া গফফার ইগফিরলি, হে গফুর, হে গফফার, হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দিন। এই তিনটা, এই পাঁচটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত। একটা হচ্ছে কি? আল্লাহর জাত সত্তা, আরেকটা হচ্ছে আল্লাহর কর্ম, আরেকটা হচ্ছে আল্লাহর নাম, আরেকটা হচ্ছে আল্লাহর গুণ, আরেকটা হচ্ছে আল্লাহর অধিকার বা ইবাদত যেটা আল্লাহর জন্য আমরা করে থাকি। এই পাঁচটি জিনিস না হলে ঈমান হয় না, আকীদা শুদ্ধ হয় না। আল্লাহর ব্যাপারে পাঁচটি জিনিস লাগবে আকীদা শুদ্ধ হতে হলে। যেমনি ভাবে ওযু হইতে হলে কয়টা জিনিস লাগে? দেখি কে কয়টা বলেন? হ্যাঁ, ছয়টা। চারটা কেউ বলেন না? চারটাও তো কেউ কেউ বলে, তাই না? কমপক্ষে চারটা তো লাগবে। কমপক্ষে বলছি কেন, অন্তত কেউ যদি বলে যে আমি অমুক মাযহাবের, আমাদের মাযহাবে চারটা, মানলাম, তবু আমি দুঃখ করতেছি না, কারণ আমাদের আপনাদের কাছে ছয়টা ঠিকই আছে, আমরা স্বীকার করছি না। কিন্তু কেউ কেউ চারটা বললো, আমি তাকে বলবো চারটাতে যদি একটা না যায় তার নামাজটা হবে, ওযুটা হবে। চারটাতে যদি একটা না করে ওযুটা হবে। এই যে আমি এতক্ষণ ধরে যা বলেছি যে আল্লাহর উপর ঈমান আনতে হলে কয়টা জিনিস লাগবে? পাঁচটা জিনিস। এক নম্বর কি? আল্লাহর জাতের উপর ঈমান আনতে হবে। দুই নম্বর আল্লাহর কর্মের উপর ঈমান আনতে হবে। তিন নম্বর আল্লাহর নাম। চার নম্বর আল্লাহর গুণ। এরপরে পাঁচ নম্বর হচ্ছে এত কিছু যেই সত্তা, যেই সত্তা, একটা সত্তা আছে, তার কি আছে? কর্ম আছে, নাম আছে, গুণ আছে। তার জন্য আমি আমার সবকিছু নিবেদন করব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য যদি নিবেদন করতে পারি, আমার আকীদা শুদ্ধ। আর এর মধ্যে সামান্যতম ব্যতিক্রম হলো আকীদা শুদ্ধ নাই। তবে আল্লাহর উপর আকীদা শুদ্ধ হলে কি সব হয়ে যাবে? তা নয়। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা ঈমানের প্রথম রোকনটাই হয় না। ঈমানের প্রথম রোকনটাই হয় না। আপনি জানেন আমাদের দেশে এখনো 90% মানুষ আল্লাহর জাতের উপর ঈমান শুদ্ধ নাই। আল্লাহর জাতের উপর ঈমান আনতে হলে, আল্লাহর জাতের উপর আনতে হলে পাঁচটা জিনিস লাগবে। আরেকটা বুঝাচ্ছি, এটা আগেরটা নয় কিন্তু, আবার উল্টা পাল্টা লাগাই দিবেন না। আল্লাহর সত্তার উপর ঈমান আনতে হলে সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহর জাতের উপর ঈমান আনতে হলে আল্লাহ তাআলা, এটাই বিশ্ব বাস্তবের বিষয়। এক নম্বর হচ্ছে আল্লাহ হচ্ছেন একক অনন্য সত্তা, আর কোন সত্তা নাই যে আল্লাহর মতো এরকম আছে। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম এবং তিনি শেষ, তিনি হচ্ছেন একক সত্তা। দ্বিতীয় সামাদ, সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তিন নম্বর ঈমান আনতে হবে কেউ তার মতো কেউ হইতে পারে না। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ হইতে পারে না। হ্যাঁ, চার নম্বর হতে হবে
তিনি আরশের উপরে আছেন। তিনি আরশের উপরে আছেন। তিনি কোন সৃষ্টির ভিতরে নন। যারা মনে করে কলবের ভিতরে আল্লাহ আছে, যারা মনে করে সর্বত্র আল্লাহ বিরাজমান, তারা আল্লাহর জাতের উপর ঈমান আনে নাই। ওই আল্লাহর উপর ঈমান আনে নাই যে আল্লাহর উপর ঈমান আনতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। ও নবীগণ, সমস্ত নবী, সমস্ত আল্লাহর কিতাব যে আল্লাহর উপর ঈমান আনতে বলেছে, যারা আল্লাহকে সৃষ্টির ভিতরে বলবে, তারা ওই আল্লাহর উপর ঈমান আনে নাই, তার ঈমান কোনদিন বিশুদ্ধ হবে না। যত ইবাদতই করুক না কেন, আল্লাহর দরবারে তার ইবাদতের কোনো মূল্য নেই। কারণ আল্লাহকে চিনতে পারেনি। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে চিনতে না পারবে, আল্লাহকে আরশের উপর না মানবে, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। পাঁচ নম্বর হচ্ছে আল্লাহকে সবচেয়ে বড় মানতে হবে। কত বড় তিনি, কত বড় তিনি, তার পরিচয় তিনি দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি। আরশের সামনে কুরসি হচ্ছে ছোট্ট একটা ফেলে রাখা একটা ভূমি, যার মধ্যে একটা জিনিস, যার মধ্যে 7 আসমান জমিন সমস্ত সৃষ্টি 7টি মুদ্রার মতো। এইগুলির সামনে আরশ হচ্ছে এই কুরসির সামনে কত বড়, যেন একটা ফেলে রাখা জায়গা। আরশ কত বড় আল্লাহ ব্যতীত কেউ জানে না। এর অর্থ হচ্ছে মানুষ এবং যত সৃষ্টি আপনার চোখে পড়তেছে সব কুরসির ভিতরে 7টি মুদ্রার মতো। কুরসি আরশের সামনে এই একটা ছোট্ট জিনিস পড়ে আছে, যেটা কাল মেরকাতে ইলাল আরশে উঠার মতো একটা সিঁড়ির মতো পড়ে আছে। আর আরশ হচ্ছে কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আরশ বহন করে ওই ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা সেটা বহন করে। যেই ফেরেশতার এক ফেরেশতার কানের লতি থেকে শুরু করে কান পর্যন্ত পাখির 700 বছরের পাখির উড়ার রাস্তা, এর দূরত্ব কত বেশি, এবং সেটা এরকম 8 ফেরেশতা আরশ বহন করে আছে। তো এই যে আমরা এত বড়ত্ব বলেছি, সবকিছু কেন বললাম, এটা কারণ হচ্ছে এটা আল্লাহ যে বড়, এটা বুঝবেন কি করে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা। এত কিছু যে আমরা বড় বড় হিসাব করতেছি, কেউ করতেছে যে পৃথিবীর থেকে এরকম হাজার হাজার লাখ লাখ পৃথিবী এখন আছে, এত গ্রহ নক্ষত্র নিহারিকা ইত্যাদি ইত্যাদি কত কিছু আবিষ্কার করতেছে। এত সব কিছু কিন্তু আসমান এবং জমিনের মাঝখানে, এই সবগুলি আমার রব্বুল আলামিনের মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহ কত বড়! এই সবগুলো আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আর আসমান সমূহ ভাঁজ করা থাকবে আল্লাহর হাতের মধ্যে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আসমান সমূহ ভাঁজ করা থাকবে তার ডান হাতে। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আবার তিনি সৃষ্টি করবেন যেভাবে সব সৃষ্টি করেছেন, একবার ধ্বংস করবেন, আবার সৃষ্টি করবেন, সমস্ত মানুষ আবার উপস্থিত হবে রব্বুল আলামিনের সামনে, একজন মানুষও বাদ যাবে না। সেদিন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বারে উঠে দেখিয়েছেন যে তিনি বলছেন এইভাবে তিনি আল্লাহ তাআলা আসমান যেগুলিকে মুষ্টির ভিতরে রাখবেন, আসমান জমিনকে হাতের মুঠে রাখে, তিনি বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজা কোথায়, দুনিয়ার রাজারা কোথায়? সেই আল্লাহ রাব্বুল ইজ্জত তার মুষ্টির ভিতরে পৃথিবী হইতে শুরু করে কত লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী তার মুষ্টির ভিতরে থাকবে। রব্বুল আলামিন কত বড় সেটা আপনি ধারণ করেন, সেটাকে প্রতিদিন স্মরণ করিয়ে দেন। যখন আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব হচ্ছে কত বড় বড় বড়, আমার রব্বুল আলামিন অনেক বড়। যারা মনে করে বসে আছে রব্বুল আলামিন সৃষ্টির ভিতরে, তারা আল্লাহকে সঠিকভাবে তার আল্লাহ সম্মান দিতে জানে নাই। আল্লাহকে সম্মান দিতে হলে অবশ্যই আল্লাহর বড়ত্ব ধারণ করতে হবে আপনার অন্তরে। যখন সুবহানা রাব্বিয়াল আযীম নাজির হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাকে তোমার রুকুতে রাখো। শুধু এটা নয়, আল্লাহ যে উপরে এটা প্রমাণ, আল্লাহ যে উপরে এটা বিশ্বাস করতে হবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বিনয়ের জায়গা যেখানে, অর্থাৎ সিজদার মধ্যে আপনাকে বলতে বলেছে সুবহানা রাব্বিয়াল আলা। আলা, তিনি সবকিছুর উপরে, সত্তাগতভাবে উপরে, সম্মানের দিক থেকে উপরে এবং ক্ষমতার দিক থেকে তিনি উপরে। 3 দিক থেকে উপরে না মানলে আল্লাহকে উপরে মানা হয়নি। আল্লাহর উপর তো উপরে যে থাকেন, যে ব্যক্তি মানবে না সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। রব্বুল আলামিন তিনি আরশের উপরে যে ব্যক্তি মানেনি, যাকে সর্বত্র বিরাজমান মনে করছে, অথবা যারা বিশ্বাস করছে কোন কলমের ভিতরে আছে, অথবা মনে করে যে দুনিয়া জায়গা হয় না, ইমান কলমের জায়গা হয়, ওই ব্যক্তি ঈমানদার নয়।
তারা এখনো হিন্দু রয়ে গেছে। কারণ হিন্দুরা বিশ্বাস করে যে সর্বভূতে ঈশ্বর বাস করে, কিন্তু মুসলিম ঈমান রাখে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আরশের কাছে গিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলতে মেরাজের রাত্রিতে। এইটা হচ্ছে আল্লাহর উপর ঈমানের প্রথম ধাপ। আল্লাহর জাতের উপর ঈমান আনতে হবে। এই আকীদা ঈমান আপনার শুদ্ধ হতে হবে। এটা যদি শুদ্ধ না হয় আপনি যত আমল করে কোনো লাভ হবে না। দ্বিতীয় অংশ, আল্লাহ তাআলার কর্মকে, আল্লাহ তাআলার কর্মের উপর ঈমান আনতে হবে। কর্ম কি? আল্লাহ যা যা করেছেন আমাকে, আমি আপনি সবাই, জগতে যত কিছু আছে সবগুলো রব্বুল আলামিন আল্লাহ তাআলার কর্ম। আল্লাহ তাআলার কর্ম হচ্ছে এই যে পৃথিবী দেখতে পাচ্ছেন, এই নিহারিকা দেখতে পাবেন, অথবা যত রকমের যত কিছু আবিষ্কার হবে সবগুলি আল্লাহর কর্ম। আমিও কর্ম, গাছপালা মাছ যত কিছু আছে সবগুলি আল্লাহ তাআলার কর্ম। এইটাকে একমাত্র তিনি সৃষ্টি করেছেন, জগতের কেউ সেখানে কোনো হস্তক্ষেপ করতে পারে না। এটার উপর ঈমান আনতে হলে তিনটে জিনিস মানতে হবে। এক নম্বর হচ্ছে রব্বুল আলামিন তিনি সবকিছু স্রষ্টা। দুই নম্বর হচ্ছে তিনি শুধু মালিক। আর তিন নম্বর হচ্ছে তিনি সবকিছুর পরিচালক। যদি কেউ এই জায়গাতে ঈমানের ক্ষেত্রে ব্যত্যয় ঘটায় যে আমার পরিচালক আরো আছে, কোন গাউস আছে, কোন কুতুব আছে, কোন তথাকথিত পতাদা আছে, কোন রকমের যাদেরকে বলা হয় যে আবদার আছে, এই জাতীয় লোকগুলি যারা মনে করে যে পৃথিবীতে আছে, এরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, এই জাতীয় বিশ্বাস যার অন্তরে একবার ঢুকবে সে ব্যক্তি কাফের। কাফের কাফের কোনো সন্দেহ নাই যে আল্লাহ এরা তওবা না করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে হবে, কোনদিন সে জান্নাতে যেতে পারবে না। কবর ওরা কি করতে পারে? আমি উদাহরণ বলছিলাম, যারা আজ শাহজালালের মাজারে যাচ্ছে, শাহপরানের মাজারে যাচ্ছে, অথবা আমানত শাহর মাজারে যাচ্ছে, অথবা আপনাদের এখানে আবেদ শাহর মাজারে যাচ্ছে, তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হচ্ছে কিছু পাওয়া। যদি কবর জিয়ারতের উদ্দেশ্য হয়, তার বাবার কবর জিয়ারত করে না কেন? তার মায়ের কবর জিয়ারত করে না কেন? বোনের কবর জিয়ারত করলে তো হয়ে যায়। কারণ কবর জিয়ারতের উদ্দেশ্য তিনটি। এক নম্বর হচ্ছে আখিরাতকে স্মরণ করা, দুই নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া, তিন নম্বর হচ্ছে রাসূলের সুন্নতকে প্রতিষ্ঠা করা এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা। এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই। এই তিনটি উদ্দেশ্যের বাইরে চার নম্বর যদি মনে করেন যে কবরওয়ালা থেকে আমার রুহানি ফয়েজ বরকত আসবে, তো আপনি কাফের, কোনো সন্দেহ নাই। কবরওয়ালাতে কোনো কিছুই আসে না। কবরওয়ালা আপনি কোনো বক্তব্য শুনতে পায় না। আল্লাহ যেটা শোনাতে চান শুধু সেটা শোনান, এবং সেটা হয়তো কখনো কাউকে সুসংবাদ দেওয়ার জন্য কোনো কবরওয়ালাকে, অথবা কোনো মৃত ব্যক্তিকে তাকে ধমক দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গালিবে বদরে যারা মারা গেছে কাফেরদেরকে শুনিয়েছিলেন, সেরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে শোনানোর উদ্দেশ্য থাকলে শুনতে পাবে। কিন্তু কেউ ইচ্ছে করলেই কবরওয়ালাকে শোনাতে পারবে না। ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, কবরে যারা আছে তাদেরকে শোনাতে পারবেন না। কবরের কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো এটা হয়েছিলাম ওইটা হয়েছিলাম, কেউ ওইটার উপর বই লিখে ফেলছে। একজন তো পরাণবন্দি বই লিখছে, ওটার মধ্যে কি লিখছে জানেন? রাসূলের কাছে মনের আবেগ খুলে দেওয়ার সুযোগ আমাকে দেয়া হলো না। রাসূলের কাছে মনের আবেগ খুলে দিবে? রাসূলের কাছে মনের আবেগ খুলে দিবে? রাসূল কি তাকে জীবিত, এই দুনিয়ার জীবনে জীবিত রাখি? কিন্তু আখিরাতের জীবন সেটার সাথে দুনিয়ার জীবনের কোনো সম্পর্ক নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন আমরা সালাম দেই, তখন সালামটা শুধু পৌঁছে দেওয়া হয়। এই সালামটা পৌঁছে আর কোনো কিছু তার কাছে পেশ করা আমার কোনো হাদিস শুদ্ধ নয়। সুতরাং কোনো ব্যক্তি যেন এই জাতীয় কথা না বলে যে রাসূলের কাছে আমাদের আমলনামা পেশ করা এটা শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধুমাত্র আমাদের সালাম পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা আমার রূহকে ফেরত দেন যাতে তিনি সেটার জবাব দিতে পারেন। এর বাইরে অতিরিক্ত প্রত্যেকটি কথা হচ্ছে হুজুর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করতে পারো। ওয়ালা তাকুলু হুজরান, আজে বাজে কথা বলিও না, যে কথার অর্থহীন সেটা বলিও না। যে ব্যক্তি কোন কবরের কাছে, এমনকি সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু নিবেদন করতে যাবে, কোনো কিছু চাইতে যাবে, কোনো কিছু বলতে যাবে এবং মনে করবে তার তিনি সুপারিশ করবেন বা কিছু একটা করবেন, সে ব্যক্তি আসলে ঈমানদার হতে পারে নাই। সে ব্যক্তি এখনো বুঝতে পারে নাই ঈমান কোথায় আছে। আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হলে আমরা বলছি জাতের উপর ঈমান আনতে হলে কয়টা লাগবে? পাঁচটা। আফালের উপর কয়টা? তিনটা বলেছি। একটা কি আল্লাহ আমাদের স্রষ্টা, আরেকটা কি আল্লাহ আমাদের মালিক, আর তিন নম্বর হচ্ছে তিনি শুধু জগতের সবকিছু পরিচালনা করেন। যখন অসুস্থ হয় তিনি শুধুমাত্র সুস্থতা দান করেন। আমার সন্তান যদি না থাকে, সন্তান কে দেন?
তিনি শুধুমাত্র দিতে পারেন। কোনো কবর ফকির কোনো কেউ আমাকে সন্তান দিতে পারে না। যদি কেউ মনে করে যে ওখানে গিয়েছিলাম এই জন্য সন্তান পেয়েছি, অথবা অমুকের এই কারণে সন্তান পেয়েছি, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি ঈমানদার হতে পারে না এখন পর্যন্ত। এই দুইটা জিনিসের কথাই বলে আমি শেষ করছি। আমি শুধু একটাই বলবো যে আল্লাহ তাআলার উপরে ঈমানের জিনিসটা মনে রাখবেন সব সময়। আল্লাহর উপরে ঈমানের যদি কোনো আপনার শুদ্ধ থাকে, আপনাকে কেউ শিরকে নিতে পারবে না, আপনাকে কুফরিতে নিতে পারবে না। আপনি হবেন সাহসী ব্যক্তি, দুনিয়ার কারো দাসত্ব করতে আপনি বাধ্য নন, আল্লাহর দাসত্ব করবেন। আল্লাহর দাসত্ব করে মরে যাওয়া ভালো, আর বান্দার দাসত্ব করে, সৃষ্টির দাসত্ব করে জীবিত থাকাও কোনো লাভ নেই। সৃষ্টির দাসত্ব যারা করে তারা অনেক দিন বেঁচেও কোনো লাভ নাই, ফেরাউনের মতো বহু বছর বেঁচেও কোনো লাভ নাই, কিন্তু মূসার মতো অল্প বেঁচেও আপনার লাভ আছে। যদি ঈমানদার সব সময় ঈমান নিয়ে যেতে চায়, কখন মৃত্যু হবে সেটা বড় কথা নয়, কিন্তু আল্লাহর উপরে ঈমানটা বিশুদ্ধ করে যেতে হবে। আমি শুধু আকীদার একটা পয়েন্ট বলেছি, আকীদার অনেক পয়েন্ট রয়েছে, সবটা আলোচনা করতে পারবো না। তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিছু বই অবশ্যই পড়বেন, উসুলুল ঈমান গ্রন্থটা পড়বেন, আকীদার বিষয়গুলি জানার জন্য সংক্ষেপে উসুল ঈমান গ্রন্থটা আপনারা পড়তে পারেন। আমার অনুবাদ করে আমাদের শেখ ডক্টর মনজুর এলাই আসছিলেন, তার দুইজনে মিলে আমরা অনুবাদ করেছি বইটা, মদিনা ইউনিভার্সিটির মাশায়েখদের লেখা। এটা অবশ্যই প্রত্যেকে পড়বেন। কি জন্য পড়বেন? কারণ আপনার আকীদার মৌলিক জিনিসটা আপনি জানতে পারবেন, আকীদার বিষয়গুলি কি। এই 5টি জিনিস যেগুলো আমরা বলেছি, 6টি জিনিস, ঈমানের 6টি রোকন, এগুলি কি বিশুদ্ধ না হলে যেই কোনো আমল করবেন, এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আগে ঈমান, তারপরে আমল। কোরআনে কারীম বারবার দেখবেন আপনি ঈমানের কথা আগে বলা হয়েছে। ঈমানটাও শুধুমাত্র মুখস্থ ঈমান নয়, ঈমান আপনাকে 3 ভাবে ধারণ করতে হবে। অন্তরে ধারণ করতে হবে, মুখে বলতে হবে, অঙ্গ প্রত্যঙ্গে সেটাকে বাস্তবায়ন করতে হবে। যারা বলে মুখে ঈমান শুধুমাত্র, তারা ঈমানদার নয়, তেমনি যারা বলবে অন্তরে শুধু ঈমান, তারাও ঈমানদার নয়। ঈমান আমাদের নিকট কাউলুন ওয়া আমাল, কথা ও কাজের নাম। আল্লাহ আমাদেরকে তাওহীদ ও আকীদা বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে তার দ্বীনের প্রতিষ্ঠিত রাখুন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই দাওয়াতকে পৌঁছে দিবেন। প্রত্যেকটি মানুষের দাওয়াত হচ্ছে আল্লাহর উপরে ঈমান কিভাবে হবে, দাওয়াত পৌঁছে দেয়া, এরপরে আরকানুল ঈমানগুলি পৌঁছে দেয়া, এরপরে আরকানুল শরিয়ত, যেগুলো আরকানুল ইসলাম, শরীয়তের রোকনগুলো, ইসলামের রোকনগুলো, সেগুলি পৌঁছে দেয়া, এইটা দায়িত্ব। এর বেশি অতিরিক্ত দায়িত্ব পালন করার দরকার নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, পরিবার বাঁচাও। সারা দুনিয়ার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। যে যত বড় দায়িত্ব আছে তার দায়িত্ব বেশি। আপনি ছাদ বসা ঘরের মানুষ, ঘরের দায়িত্ব পালন করেন। নিজেকে বাঁচার আগুন থেকে আপনার পরিবারকে বাঁচানোর দায়িত্ব। এর বেশি চেষ্টা করার দরকার নেই। এটুকুই আপনার জন্য আখিরাতে নাজাতের জন্য যথেষ্ট হবে। এর বাইরে যারা আপনাকে বিভ্রান্ত পথে নিয়ে যেতে চায়, ওদের থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, ঈমান ও ইসলাম হচ্ছে, ঈমান ও ইসলাম দ্বারাই হচ্ছে মাত্র আখিরাতে বিচার হবে। দুনিয়ার আপনি কোন পদে আছেন, আল্লাহর কাছে এটা কখনো গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।